BCA অর্থাৎ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান পাস করার পর আপনি কি করবেন? প্রথমত আপনি মাস্টার ডিগ্রির জন্য চেষ্টা করতে পারেন যে MCA, ফার্স্ট অপশান MCA মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান। BCA পরে আপনি সবথেকে ভালো হয় যে যদি MCA করতে পারেন। এটা করলে কী হবে যে আরও গভীরভাবে আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশানের প্রতি নলেজ বাড়বে এবং প্রোগ্রামিংও আরও মজবুতভাবে শিখতে পারবেন। আর কি করতে পারেন? MBA করতে পারেন, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। যদি ম্যানেজমেন্ট ফিল্ডে আগ্রহ থাকে তবে MBA করা যেতে পারে। আর তারপরে আর কি করা যেতে পারে না, MSc IT বা ডেটা সায়েন্সও করতে পারেন। তথ্য প্রযুক্তি এবং ডেটা সায়েন্সের দিকে এগোতে চাইলে MSc একটি ভালো বিকল্প হতে পারে। তারপর আপনি চাকরির জন্য চেষ্টা করতে পারেন সফটওয়্যার ডেভেলপার হিসাবে। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে সফটওয়্যার কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার অপশান আপনি বেছে নিতে পারেন। খুব পপুলার যে ল্যাঙ্গুয়েজগুলো আছে জাভা, পাইথন ইত্যাদি। ওয়েব ডেভেলপার হিসাবে আপনি কেরিয়ার করতে পারেন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এবং অন্যান্য ওয়েব ডেভেলপমেন্ট টেকনোলজির উপর দক্ষতা থাকলে এই ফিল্ডে আপনি চাকরি পেতে পারেন। ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, ডেটাবেজ ম্যানেজমেন্ট সম্পর্কে দক্ষতা থাকলে আপনি ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতে পারেন। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করতে পারেন। কোম্পানির নেটওয়ার্ক এবং সার্ভার পরিচালনার কাজও করতে পারেন। এছাড়া আপনি সার্টিফিকেশান কিছু কোর্স করতে পারেন BCA এর পর, কিন্তু সার্টিফিকেট কোর্স করলে আপনার স্কিল আরও উন্নত হবে এবং ভালো চাকরির সুযোগ সৃষ্টি হবে। যেমন জাভা, পাইথন, C++ প্রোগ্রামিং শিখতে পারেন, ক্লাউড কম্পিউটিং শিখতে পারেন, সাইবার সিকিউরিটিরও শিখতে পারেন, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং শিখতে পারেন, UI UX ডিজাইনও শিখতে পারেন। এছাড়া আরও আছে যে প্রফেশনাল ট্রেনিং, কিছু প্রফেশনাল ট্রেনিংয়ের মধ্যে উল্লেখযোগ্য ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং এগুলো শিখতে পারেন আপনি। এছাড়া ফ্রিল্যান্সিংও আপনি ফিল্ডে ঢুকতে পারেন। এছাড়া আপনার যদি টিচিং লাইনের ইচ্ছা থাকে তাহলে আপনি বিভিন্ন স্কুল বা কলেজে শিক্ষক হিসেবে চাকরি করতে পারেন। থ্যাংক ইউ।